নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। মঙ্গল হোক। উপাসক শুরু করে বলতে ইতি শিলা শিল এই প্রকার। শিলের অর্থ শিলন বা সমাধান। আচ্ছা, সুশীলতার দ্বারা কায়িক বাচনিক ও মানসিক কর্মের সুশৃঙ্খলতা। বন্দনা মানতে মঙ্গল হোক। সুশীলতার দ্বারা কায়িক বাচনিক ও মানসিক কর্মের সুশৃঙ্খলতা অথবা শীলত্ব উপধারক, অর্থাৎ কুশল ধর্মসমূহের প্রতিষ্ঠা বা আধার। শিলে স্থিত হলেই যাবতীয় কুশল প্রতিষ্ঠিত হয়। পৃথিবী যেমন সমস্ত বস্তুর আশ্রয়। বন্দনা বান্তা। পৃথিবী যেমন সমস্ত বস্তুর আশ্রয়, শিল তদ্রূপ যাবতীয় কুশলের প্রতিষ্ঠা বা আশ্রয়। আচ্ছা, শিল প্রতিপালন দ্বারা কায় বিশুদ্ধ করত। সমাধি করিলে যোগীর মহাফল মহানিশংস লাভ হইয়া থাকে। এই ক্ষেত্রে একটা কথা রয়েছে এখানে, শিলের দ্বারা কি কায় বিশুদ্ধ হয়? হয়তো মনে হয় বানতে কথা বিশুদ্ধ করতে বলতেছে। শিলের দ্বারা রূপকায়ের বিশুদ্ধি আনয়ন করা যায় না। শিলের দ্বারা আমরা কায় পড়ছিলাম যে ওই যে চিত্ত কায় পড়ছিলাম না? হ্যাঁ বানতে নাম কায়, এটা তো নাম কায় বিশুদ্ধতা আনয়ন করা যায়। রূপকায় হবে না। হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে এটা। আরেক দৃষ্টিকোণ থেকে কায় বলতে আমরা বাচনিক এবং হস্তপদ আদির দ্বারা অকল্যাণ সাধন না করাকেই এখানে বিশুদ্ধি বলা হচ্ছে। বিশুদ্ধি বলতে নোংরা আবর্জনা থেকে বিশুদ্ধ ওইটা না। এই দুই প্রকার থেকে আপনি যে কোনোটা বুঝতে পারেন। ওইটাও তো হয়, যেমন শিল যখন প্রতিপালন করা হয় তখন শিল প্রতিপালন কিভাবে হবে? নাম দ্বারাই তো হবে শিল প্রতিপালনটা, তাই না? হ্যাঁ, নামের মাধ্যমে। নাম তো কায় ছাড়া নামের তো কোনো অস্তিত্ব নাই। আমি ওই পথেই বুঝলাম, মানে নামের মাধ্যমে কায়টা বিশুদ্ধ হয় আর কি। কারণ নাম যখন হয় তখন কায়টা শান্ত হয়। কায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মধ্যে বিভিন্ন ধরনের থাকে, সেগুলা হয়, শান্ত হয়। আমি ওইভাবে এই জিনিসটা বুঝার চেষ্টা করছিলাম আর কি। ঠিক আছে, তাহলে সবাই বুঝছেন আশা করি। মানে অনেকেই মনে করতে পারেন, মানে ব্যতিক্রম ধারণা উৎপন্ন হতে পারে, শিলের দ্বারা কায় বিশুদ্ধ হয়। কায় বিশুদ্ধ বলতে শুধু কায় না, বাক্যকে সহ অ্যাড করতে হবে।
বাক্য এবং হস্তপদ আদি সঞ্চালন বা দৈহিক সমস্ত কার্যক্রম আদি এবং বাচনিক সমস্ত কার্যক্রম আদি এগুলো সুবিশুদ্ধ হয়, মানে হ্যাঁ, মনটা হচ্ছে যে ওই যে বললাম নামকায়, মঙ্গলক, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই চারটা নামকায়। হ্যাঁ, নামকায়। এই নামকায় পর্যন্ত বিশুদ্ধ হইলে তারপরে গিয়ে আপনার সমাধি, বিজ্ঞান বিশুদ্ধ হয়। বিজ্ঞান বিশুদ্ধ হওয়া মানে সমাধি হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে আচ্ছা, দুঃশীলের সম্যক সমাধি লাভ ঘটেই না। শীল সাধারণত দুই প্রকারে বুঝিয়া নিতে হইবে। আচ্ছা, কেন ঘটে না? কেন ঘটে না? এখানে বলা হচ্ছে দুঃশীলের সম্যক সমাধি লাভ ঘটে না। হ্যাঁ, কেন ঘটে না এটা আমরা যে কোনো একজন থেকে জানি। আমরা তো এগুলো আগে আলোচনা করছিলাম তো। হ্যাঁ, বলতে সেজন্য যে কেউ একজন বলেন। রিঙ্কু বড়ুয়া বলেন। ভান্তে দুঃশীল হলে তো সমাধি লাভ হবে না। আমার স্ক্রিনে গেছে, স্ক্রিনে দেখে বলা দরকার নেই, কেন হবে না? ভান্তে দুঃশীল হলে তো হবে না। হবে না যেটা আমরা এখনই পড়লাম। কেন হবে না? কারণ কি? কারণ কায়ে মনোবাক্যে না, সেজন্য বলতে পারছি। আচ্ছা, আর শিলভান্ডার তো কায়ে মনোবাক্যে আপনার থাকে, সেজন্য। হ্যাঁ, সুশান্ত বাবু বলেন। সিল না থাকলে ভাবনা হবে না, কারণ আমাদের চিত্ত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের চিত্তে একাগ্রতা আসবে না। আমরা আমাদের মনের মধ্যে অনিচ্ছা, দুঃখ, অনাত্মাটা আসবে না। সেজন্য আমরা ভাবনা লাভ করতে পারবো না। উপাসক সুপ্রিয় বাবু বলেন তো, পারবে? মানুষের চিত্ত শুদ্ধিকরণের প্রথম উপায় হচ্ছে শীল। আমার যদি শীল না হলে, না থাকলে ভাবনা হবে না। ভাবনা না থাকলে আমি নিজের সম্পর্কে জানতে পারবো না। ঠিক আছে, কুড়ু বাবু বলবেন। ওরকমই বলবো আর কি, মানে শিল না থাকলে তো বিশুদ্ধিটা হবে না। বিশুদ্ধি না হলে তো যোগী সমাধিস্থ হতে পারবে না। ঠিক আছে, উপাসিকা একটু সবার জন্য বিষয়টা ক্লিয়ার করেন। প্রশ্নটা আমি আবার বলছি। প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা জানলাম যে যার কাছে শিল বিশুদ্ধিতা নাই, শিল নাই, তার কাছে কখনো সমাধি উৎপন্ন হবে না। কেন হবে না? এটা প্রশ্নটা। উপাসিকা বলেন। শিল বিশুদ্ধিতা যদি না থাকে, অর্থাৎ
চিত্তটা চঞ্চল থাকবে। আর সমাধিয়ত তো চিত্তের একটা স্থিরতা বিষয়। তো চিত্তের স্থিরতা করতে হলে আমাদের এই শীল পরিপূর্ণ যদি না থাকে, একজন দুশীল ব্যক্তির চিত্ত কখনো স্থির হয় না। যে কায় মন বাক্যের সব সময় যে শীলভঙ্গ করে, তার চিত্ত সমাধিস্থ শান্ত হয় না। আর চিত্ত শান্ত না হলে ধ্যানের মধ্যে একাগ্রতা উৎপন্ন করাও সম্ভব না। আর একাগ্রতা ছাড়া ধ্যানের সবগুলো অঙ্গ যদি সঠিকভাবে না হয়, তাহলে তার সম্যক সমাধিও হবে না। কুটুবাবু বুঝতে পারছেন? এবং আপনার বলার মধ্যে এবং উপাসিকার বলার মধ্যে কোনো তফাৎ ব্যবধান খুঁজে পেয়েছেন? উপাসক সবার জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ আছে, আবার সবার জন্য একটু করেন, রিপিট করেন। বলতে দুশীল আর শীল একদম কি বলে কুশলতা আনয়ন করতে গেলে শীলের বিকল্প নাই বানতে। তো এই যদি আমরা জানি যে যারা কুশল ধর্ম পালন করেন তাদের চিত্ত একাগ্র হয় খুব তাড়াতাড়ি। আর যখন কেন হয়, কারণ কায় বাক্য মন এই ত্রিধারে একটা সমতা আসে। একজন দুশীল ব্যক্তির সেটা কখনো আসার কথা নয়। যদি সেটা না আসে তাইলে বাকিটা কোনোভাবেই ওনার মধ্যে উৎপন্ন হওয়ার কথা নয়। তো এখন সমাধি লাভ করতে হলে আমরা যেটুকু জানলাম, একটু কে জানি বললো, সমাধি লাভ করতে হলে চিত্তের যে একাগ্র ভাব, ওই একাগ্র ভাব তো কোনোভাবেই আসবে না যদি একজন দুশীল ব্যক্তি হয়। কারণ আমাদের মূল বুদ্ধ এই পর্যন্ত আমরা যেটুকু জানলাম, যেগুলো শিক্ষা দিব, ওখানে দেখা যাচ্ছে কি মূল বিষয় হচ্ছে শীল পালন ছাড়া কোনোভাবেই একটা মানুষ সামনে অগ্রসর হতে পারবে না, আমরা যেটুকু জানলাম। ঠিক আছে, সবার টাইম মোটামুটি ঠিক আছে, তবে উপাসিকাটা যথাযথ প্রশ্ন বরাবরে উত্তর হয়েছে। আমরা আমাদের যে স্বাভাবিক দৈনন্দিন জীবনে একদম ন্যূনতম শীল যেটা আছে পঞ্চশীল, এই পঞ্চশীলের যে কোনো একটা শীল ভাঙলে তিনি উদ্বিগ্ন থাকেন এবং শঙ্কিত থাকেন, ভীত থাকেন। আপনারা হয়তো অনেকে বলতে পারেন, ও মিথ্যা কথা বলতেছে, ভীত হচ্ছে না। হ্যাঁ, একটা যখন অতিরিক্ত করতে করতে একই বিষয়, যেমন চোরেরা প্রত্যেকদিন চুরি করতে করতে ওর যেমন চিত্ত কম্পিত হয় না, ভয় পায় না, এরকম খেয়াল করবেন। ডাকাতরা প্রত্যেকদিন হত্যা করতে করতে তার একটা ওটাতে অভ্যস্ত হয়ে যায়। এরকম এটা সেভাবে দেখা না গেলেও যারা ক্রমান্বয়ে এই বিষয় নিয়ে বুঝে, জানে, হ্যাঁ, তখন তাদের এই কাজ করা মাত্র তাদের চিত্ত কম্পিত হয়। আর যখন এই জগতে যখন আসে, ধ্যান জগতে যখন আসে, ওই বিষয়গুলো তখন খুব দারুণভাবে নাড়া দেয়। আমাদের কাছে এমন কিছু ভিক্ষু এসছে, খুব শ্রদ্ধাসম্পন্ন, দীর্ঘদিন লোকালয়ে ভিক্ষু জীবনযাপন করেছে, কোনো সমস্যা হয় নাই। যখনই তিনি ধ্যান করতে গেলেন, ওই অতীতে কি কোন সময়ে 5 বছর আগে সমস্যা করছে, ওই সমস্যাগুলো ওনার মনে উঠে গেছে, যেগুলোর জন্য ভিক্ষুদের পুরো শিলবিশুদ্ধির ব্যাপারগুলো সংযুক্ত থাকে, এমন বিষয় উৎপন্ন হয়েছে। ও কোনো রকমে ওকে আর রাখা গেল না, ও চলেই গেছে, শেষ পর্যন্ত থাকতে পারেনি। ঠিক একইভাবে গৃহীগণের বেলায়ও যখন তিনি এভাবে চিত্তকে সমাধিস্থ করতে চেষ্টা করবেন, তখন এই পঞ্চনীতি ভঙ্গজনিত বিষয়গুলো ওনাকে বারবার পীড়িত করবে, উদ্বিগ্ন করবে এবং নানাভাবে তিনি ভীত সন্ত্রস্ত থাকবেন।
এই ভীত সন্ত্রস্ত থাকার কারণে চিত্ত সমাধিস্থ করা যায় না। তথাপিও আপনাদের জন্য একটা সুখবর বা আপনাদের জন্য একটা ভালো দিক, সেটা হচ্ছে যে পঞ্চ আনান্তরিক কর্ম না করলে আপনি সেই মুহূর্ত থেকেই নিজেকে বিশুদ্ধতার আদলে নিয়ে যেতে পারেন। এটা একজন গৃহীর দ্বারা সম্ভব। একজন শ্রমণ এবং ভিক্ষুর দ্বারা কিন্তু এটা সবসময় পসিবল না, সম্ভব না। এমন কিছু বিষয় আছে। এটা গৃহস্থ জীবনের জন্য এক দৃষ্টিকোণ থেকে ধ্যান করাটা অনেক কঠিন বিষয়। ১ টা ঘন্টা সময় বের করা এত লোভ লালসার মধ্যে, এটা কঠিন বিষয়। আবার ভিক্ষুদের বেলায় এটা সহজসাধ্য হইলেও এ জাতীয় কোনো রকমের গন্ডগোল ভেজাল করে ফেললে ওটা কিন্তু ওনার জন্য এত সহজসাধ্য বিষয় আর তখন থাকে না। যেটা আপনাদের জন্য অত্যন্ত সহজসাধ্য। নিজেকে সেই মুহূর্তে আপনি পরিশুদ্ধ বানিয়ে আবার আপনি এটা আ নিজেকে বিশুদ্ধ করে শীল সংযমী শীল নিজেই গ্রহণ করে নিজে আপনি অধিষ্ঠান করে ধ্যান করতে পারেন। তবে পঞ্চ আনান্তরিক কর্মের যেকোনো একটা যদি করে ফেলেন, তখন সমস্যা। তখন আর চিত্ত সমাধিস্থ হবে না। ধর্মতা এটা, নিয়ম নাই আরকি। মূল কথা হচ্ছে যে এটাই, যে চিত্ত সদা খুবই উদ্বিগ্ন থাকে, ভীত সন্ত্রস্ত থাকে বিধায় উনি চিত্তকে একাগ্র করতে পারেন না। কে কি বলতে চাইছেন কে জানে? পঞ্চ আন্তরিক কর্ম কি? মাতা পিতা হত্যা, ভিক্ষু এগুলো নাকি? হ্যাঁ, মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহৎ হত্যা, বুদ্ধপদে রক্তপাত, সঙ্গবেদ। আচ্ছা। এই পঞ্চ আনন্তরিক কর্ম। এগুলো করে ফেললে একবার আর আপনি পঞ্চশীল ঠিক থাকলেও কাজ হবে না। এটা মানব জীবনেরই মানে ব্যর্থতা হয়ে যায়। আনান্তরিক কর্ম না করা অবস্থায় থাকতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে ত্রিহেতুক পুদ্গল হতে হবে। তারপরে হচ্ছে যে সম্যক সম্বুদ্ধের উপস্থিতি অথবা সম্যক সম্বুদ্ধ ধর্মকায়িকভাবে উপস্থিত থাকতে হবে এবং আপনার প্রচেষ্টা, এগুলো সবগুলোর সম্মিলন ঘটলেই আপনি এই ধর্মজ্ঞান ধর্মযুক্ত লাভ করা সম্ভব, অন্যথায় সম্ভব না। উপাসক তারপরে আচ্ছা, শীল সাধারণত 2 প্রকারে বুঝিয়া নিতে হইবে। কি শীলাং? ইহার উত্তরে বলা হইয়াছে, মানে শীলকে প্রাণী হত্যা, অদত্তদান, বেবিচার, অনৃতবাদ, ভীষণবাদ, পুরুষবাদ, সম্প্রলাবাদী ত্যাগ উৎসাহীর যে চেতনা, তাহাই শীল। এখানে খুব সুন্দর একটা শব্দ আসছিল, শীলন। হ্যাঁ, বলতে শীলন, শীলের অর্থ শীলন বা সমাধান। হ্যাঁ, এইটা রানাবাবু এটা কি বুঝছেন শীলন বলতে? শীলকে পালন করেন না বলতে। আরো কুটুবাবু বলেন। বুঝি নাই বলতে। শীলন বুঝছি তো, এটা বলতে পারবো না। হ্যাঁ, আরো কেউ জানা থাকলে বলতে পারেন। শীলন তো আচরণ করা, আচরণ করা। শীলন অর্থ হচ্ছে যে পরিশীলিত করা বা দমিত করা। এখন আসছিল কথাটা, আমার এখন চলে গেছে আরো। অনুশীলন।
অনুশীলন তো না ছিল শীতল করে ফেলা, শান্ত করে ফেলা, শীতল শান্ত। করে ফেলা, শান্ত করে ফেলা। শীলন মানে হচ্ছে যে মানে দমিত সমাধান। করা, দমিয়ে দেওয়া, বাতে দমিত করা, সমাধান দিছে ওরা। দমিয়ে দেওয়া, সংযমী করে ফেলা। এটা এটারই আরেকটা নাম হচ্ছে শীলন। পরিশীলিত করা, পরিশোধিত করা। অনুশীলিত পরিশীলিত। হ্যাঁ, এই যে শান্ত, শান্ত এখানে অর্থেও এখানে বলা হচ্ছে বা সমাধান বলতে শীলন হ্যাঁ। বা সমাধান। হ্যাঁ, এটা সমাধানের দিকে চিন্তা করলেও আপনি এটা হচ্ছে সমাধান। আর এটার ব্যতিক্রম করবেন সবগুলো অসমাধান। সমাধান। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন কখন সমাধান হয়, দুই পক্ষ দুই দিক থেকেই যখন শীলের আশ্রয় নেয় তখন সমাধান হয়। আর দুজনেই যখন দুঃশীলতার আশ্রয় নেয় তখন সমাধানযোগ্য আর থাকে না। এটা প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ। এটা ভাই বোনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, সন্তান সন্ততির ক্ষেত্রে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। যখনই আপনি শীলের আশ্রয় নেবেন তখন সমাধান, আর যখন দুঃশীলতার আশ্রয় নেবেন অসমাধান। আবার বলা হচ্ছে শীলের অর্থ উপধারক। ধারক, উপধারক। কি ধারণ করে শিলে? শিলে যাবতীয় এই পৃথিবীতে কেউ ধারণ করে রাখে শিল, পুরো পৃথিবীকে। কিভাবে? এখন এটার প্রমাণ দিতে আর দেরি লাগতেছে না। এখন এমন এখন বোমা আছে পৃথিবীর মানুষ বানিয়েছে, যেটা মারলে ভালো করে 10-12টা পৃথিবী একদম আনাচে কানাচে ছট্টছান হয়ে যাবার মতো পরিস্থিতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পৃথিবীকে ধারণ করে রাখার জন্য শিলের কতটা গুরুত্ব। তাহলে এই ধারণ, সৎ অবস্থা, কুশল অবস্থা, ভালো অবস্থাগুলোকে ধারণ করে রাখার অর্থেই এই ধারণ। উপধারক, ধারক দুটাই বলা যায়। প্রাকৃতিকভাবে তো এটা ধারিত আছে। আবার এই প্রাকৃতিকভাবে ধারিত থাকলেও এই প্রাকৃতিকতাকেও নষ্ট করে ফেলে দিতে পারতেছে এখন এই কার্যক্রমগুলোর মাধ্যমে। তাহলে উপধারক এই অর্থে আপনি মিলাইতে পারেন প্রত্যেকটা কিছুর ধারণ এবং উপধারণ। তারপরে আচ্ছা, প্রাণী হত্যা, অততদান, ব্যভিচার, অমৃতবাদ, অনৃতবাদ, ভীষণবাদ, পুরুষবাদ, সম্পূর্ণবাদী, ত্যাগ উৎসাহীর যে চেতনা তাই শীল। পুনঃ বলা হইয়াছে যে চৈতসিক দ্বারা অবিদ্যা ব্যাপাদ মিথ্যা দৃষ্টি ত্যাগ করিয়া বিগত বিদ্য অব্যাপাদ সম্যক দৃষ্টি সম্পন্ন হইয়া বিহার করা হইয়া থাকে সেই চৈতসিক শীলই শীল। সেই চৈতসিকই শীল। এটা তো এখন আপনাদের আর কষ্ট হচ্ছে না, আপনারা যেহেতু 14 প্রকার কুশল চৈতসিক করছেন না, ওগুলোকে দমিত করে রাখা এটা শীল। হ্যাঁ, আর কুশল চৈতসিকের চর্চা করা এটা শীল থেকে আরো উন্নত। আবার প্রবন্ধ যে চৈতসিক দ্বারা অবিদ্যা ব্যাপাদ মিথ্যা দৃষ্টি, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো যেমনটা হচ্ছে যে যেমন আপনার অবিদ্যা মানে হচ্ছে লোভ। লোভ তো এককভাবে একক চৈতসিক হইলেও হ্যাঁ, আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম, ধর্মসংজ্ঞানীতে পড়ছিলাম। এটা ওই অবিদ্যা না, কিন্তু
শরীয় ভর শিকার এটার কি লোভ আর কি? দ লোভ আর দ কি? যখন আকার লোভ আর কি? হ্যাঁ, হ্যাঁ লোভ। এটার অর্থ হচ্ছে যে লোভ। এই অবিদ্যার অর্থ হচ্ছে যে লোভ। বুঝছেন? আচ্ছা, আর ওই অবিদ্যা ওটা তো অবিদ্যা, অজ্ঞান। অজ্ঞান, এটা হচ্ছে যে লোভ। তৃষ্ণা। হ্যাঁ, আচ্ছা, এটা লোভ বা তৃষ্ণা এটা। তো হুম হুম এটা যদিও বা একটা চৈতসিক, কিন্তু এটাকে পড়তে গিয়ে আমরা কি দেখলাম সেখানে? এটাই মূল ছায়া বানতে। এটা সংগঠিত হওয়ার জন্য আরো অনেকগুলো চৈতসিকের কার্যক্রম সেখানে রয়েছে। যখন এই হ্যাঁ, লোভ চৈতসিক এর সঙ্গে আর বাকি যারা সহযোগিতা দান করেছে, ওদের একসঙ্গে সবগুলোকেই প্রণয় বানতে। এই অবিদ্যা ধর্ম বা লোভ ধর্মের অধীন বলা হয়েছে এবং সবগুলোকে সেই সময়ে সে মুহূর্তে লোভ চৈতসিক হিসেবেই চিহ্নিত করা হয়েছে। এরকম হ্যাঁ আমরা বানতে। পড়ছিলাম, মনে আছে? এই কথাই সেটা বুঝলে এখানে মিলে যাবে এখন। দেখেন। হ্যাঁ বানতে, কারণ ওই লোকটা উৎপন্ন হওয়ার যে সহজাত, ওইটার সাথে অনেকগুলা হুম, প্রত্যয় সংমিশ্রিত থাকে। হুম। প্রত্যয় সন্নিবেশিত কারণে ওইটা ওই লোভে পরিণত হয়। হুম। না, আমরা তারপর হচ্ছে ব্যাপাদ। ধর্মসঙ্গিনী না বুঝলেও যা পড়েছি, যদ্দূর পড়েছি, প্রত্যেকটা জায়গায় কিভাবে কাজে লাগতেছে দেখতেছেন? হ্যাঁ বানতে। না বানতে, আমরা পরে আসছি, ভালো হয়েছে। হুম। তবে এম অর্থশালিনী এটা বের হয়েছে। চট্টগ্রাম আ এর মধ্যে সংগ্রহ করে দেখলে, কেউ যদি আছে, এখন কারো যদি পরিচিত কেউ থাকে, এই বইটা একটু আনলে ভালো হয়। অর্থশালিনী বই অনুবাদ হয়েছে আচ্ছা, এবং কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। এমনি ফ্রিতে এটা আছে এখনো। এটা বানতে আমাদের কাজ আসতেছে তো, ও আগামী এই আগামী মাসের হ্যাঁ, প্রথম উনাকে সপ্তাহে মনে হয়। বলেন একটা বিহার থেকে, মোগলটলি বিহারে গেলেও পেয়ে যাবে। মোগলটলি গিয়ে অথবা নিজে ওখানে না থাকলেও বান্তাকে বললে যেকোনোভাবে সংগ্রহ করে দেবে। গ্রুপে মেসেজ দিতে হবে, মেসেজ দিলে ভালো হবে সম্ভবত। হুম। সেটা গেল। অর্থশালিনী অর্থাৎ এই ধর্মসঙ্গিনীর অর্থকথা। অট্টকথা। অট্টকথা। হুম, যেগুলো আমাদের সমস্যা ছিল, এটা আরেকটু মানে পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে। হুম। অনলাইনে নাই তো, সেজন্য অনলাইনে থাকলে প্রয়োজন ছিল না। না অনলাইনে বানতে, দেওয়া হয় নাই। তারপরে যে চৈতন্য দ্বারা অবিদ্যা ব্যাপাদ। বিগত বিদ্যা মানে কি? বিগত অবিদ্যা? অবিদ্যা মানে বিগত। বিগত অবিদ্যা, হ্যাঁ, সেই লোকগুলো। লোক থাকবে না, মিথ্যা দৃষ্টি ত্যাগ করিয়ে বিগত বিদ্যা। বিগত অবিদ্যা মানে তো শব্দগত অর্থে লোক যেগুলো ত্যাগ হয়ে গেছে, ওগুলো এটা হবে চলে গেছে। মানে অলোপ মনে হয়, অলোপ। অলোপ আর কি, বিগত বিদ্যা মানে অলোপ আর কি। তারপর ওই উপরে প্রথম তিনটা হচ্ছে তবে দ্বারা এই শব্দটা বিগত অবিদ্যা, এই শব্দটা কিন্তু মানে এই জায়গাতে ব্যবহার হয় অনাগামীর ক্ষেত্রে। বিগত বিদ্যা ব্যক্তি হচ্ছে যে অনাগামী মার্গলাভী। ওই ক্ষেত্রেই মানে শুধু এই শব্দটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, অন্যদের বেলায় এটা বিগত না, এটা এখন নাই, এই চিত্তের মধ্যে নাই, বা এখন নাই যে আমার কাছে, কিছু সময় আবার পরে আসবে। এটাকে বিগত অবিদ্যা বলা হয় না। বিগত অবিদ্যা বলা হয় অনাগামী মার্গ ফল লাভী ব্যক্তিগণকে। উপাসিকা বুঝছেন না কি বলতে চাইছি? অনাগামের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয় কারণ ওনাদের আর লোভ থাকে না, আর উৎপন্ন হয়, বিগত হয়ে গেছে। বিগত হয়ে গেছে। হ্যাঁ,
অনাগামীর কাছে আর লোভ উৎপন্ন হয় না। হ্যাঁ, এজন্য ওনাদেরকে মানে অনাগামী তো মিথ্যা দৃষ্টি অনেক আগে পরিত্যক্ত হয়ে যায়। মিথ্যা হ্যাঁ দৃষ্টি তো আপনার ইয়ে থেকে মিথ্যা দৃষ্টি না তো না, আপনার এটা ইয়ে শুধু থেকে অবিদ্যার পরিত্যক্ত ক্ষেত্রে হয়। বলতেছি, অবিদ্যার ক্ষেত্রে হ্যাঁ, মিথ্যা অবিদ্যার দৃষ্টি ক্ষেত্রে, তো হ্যাঁ, আপনার ইয়াতেই ইয়া হয়ে গেছে, শ্রোতাপন্ন থেকে। শ্রোতাপত্তি মার্গ লাভ করছে, তখনই মিথ্যা দৃষ্টি হুম। চলে গেছে। এখানে ওই লাইনটা দিছে কি, মিথ্যা দৃষ্টি ত্যাগ করিয়া বিগত অবিদ্যা লিখছে, সে কারণে বলছি আর কি। হ্যাঁ, মিথ্যা দৃষ্টিও ত্যাগ হয়ে যাবে, বিগত বিদ্যা যখন বলবে তখন কিন্তু তিনি অনাগামী। অনাগামী, হ্যাঁ। আচ্ছা, তা বলছে অব্যাপাদ সম্যক দৃষ্টি সম্পন্ন হইয়া বিহার করা হইয়া থাকে, সেই চৈতস্যকই শীল। অতএব শীল বলিতে পাণাতিপাতা বেরামানি প্রভৃতি কতগুলি পদসমন্বিত বাক্যকে মাত্র বুঝায় না। আচ্ছা, আমরা তো 5টা শীল নিয়ে বসে আছি মানতে। এই 5-এর সঙ্গে আপনার সমস্ত কিছু কানেক্টেড। শুধু 5 হ্যাঁ, না, অবশ্যই সেটা। শুধু 5 না, আমরা একবার আলোচনা করছিলাম যে না, হ্যাঁ, শুধুমাত্র পাণাতিপাতা বেরামণি শিক্ষাপদাং সমাধি আমি একটাতে জাগতিক সমস্ত শীল চলে আসবে। যদি যদি এটাকে ইয়ে করা হয়। পাতাতে নাকি বানতে মুসা পাতাতে? পাণাতিপাতাতে। পাণাতিপাতা শীলটা এত বিশাল যে, এত সুবিশাল যে ওটাতে পুরো মানে শীল চলে আসবে। এটা যখন মানে ইয়ে করা হয় আর কি, আর শিল প্রাপ্ত করা বাংলায় আমরা। তখন ওই সুরামিলি একটা মনে হয়, ওটা বাংলায় সবগুলো শিল ভেঙে যাবে এরকম। হ্যাঁ, ওটা বাংলা হচ্ছে যে মানে শীল হারিয়ে ফেলবেন সবগুলো। থাকলেও বাকিগুলো ধর্মতাভাবে থাকবে না, নিয়ম নাই থাকার। ধর্মতা না, মত গেলে তো যে সে প্রাণী হত্যাও করবে, সবকিছু করবে, কোনো কিছু ঠিক থাকবে না। করবে না, অনেক সময় পাগলে কি এরকম প্রাণী হত্যা করে? তো পাগলই। পাগলের কোনো শীল নাই আর। ও, পাগল তো পাগলে, ওকে আর মানুষ বলে না কেউ। ওকে বলে যে পাগল। পাগলের আবার কিসের শীল? ওই এজন্যই দুশ্চিন্তারই ব্যক্তির মতো আর কি মানতে। হ্যাঁ, এজন্যই যারা সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করেন তাদের একটা শীলও আর থাকে না। এবং খুব ডেঞ্জারাস ভাবে বুদ্ধ এটাকে উক্তি করেছেন। শীলহীন মানব পশুর সমান। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় উল্লেখ করেছেন শীলহীন মানব পশু থেকে অদম। পশুরা এই বিবেক বুদ্ধি তারা পায় নাই, করতেছে না। এটা তাদের মতে, এটা এক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ, সেটা সেই তালে তালে ঠিক আছে। কিন্তু বিবেক বুদ্ধি সম্পন্ন হয়েও শীলহীন থাকা, এটা হচ্ছে যে তাহলে ওই দিকে হিসাব মিলাইতে গেলে পশু থেকেও অদম। আর যেহেতু সুরা জাতীয় মাদক দ্রব্য সেবন করার মাধ্যমে একটা শীলও থাকে না, সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে পশু থেকে অদম। এগুলো বলে অনেক জায়গায় খুব বিপদ হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে আচ্ছা। অতএব শীল বলিতে পাণাতিপাতা বেরামানি প্রভৃতি কতগুলি পদসমন্বিত বাক্যকে মাত্র বুঝায় না। তৎ ব্যভাবিত হইবার যে চেতনা বা তদ্ব্যবহৃত হইয়া বিহরণের যে চৈতসিকতা, উহাই শীল। বুঝি নাই বলতে, এটা তদ্ব্যবহৃত মানে এটা কি? অর্থাৎ ওই যে মানে আমরা তো শীল বাহ্যিক ভাবে ওটাই বলতেছি, আমাদের বাংলাদেশ ক্লাসে এই কথাগুলো আসছে ওই দিন। আচ্ছা, নরমালি ভাবে আমরা যদিও বা বলতেছি যে কি এতটুক পর্যন্ত শীল, এটাতে এই অঙ্গ আছে প্রাণী হত্যা করার জন্য। এই অঙ্গগুলো পরিপূর্ণ হইলেই আপনি প্রাণী হত্যার লঙ্ঘনজনিত এই শীলটা আপনার ভাঙবে। এটা বিনয়গতভাবে এতদূর পর্যন্ত। কিন্তু অভিধর্ম মতে এটা অভিধর্মের মতে শীলটা আসতেছে কিন্তু এখন, বুঝছেন? হ্যাঁ, অভিধর্মের মতে হচ্ছে যে আপনি আধো ছায়াতে হেঁটে যাওয়ার সময় একটা দড়ি পড়েছিল, আপনি মনে করেছেন এটা সাপ। প্রচন্ড আকারে আপনি আঘাত আদি করেছেন, করে আপনি বহু
অকুশল চিত্ত আপনি সঞ্চয় করে ফেলেছেন এবং এগুলো উৎপন্ন হইলে আপনার নরকবাস অবশ্যম্বী নাকি না? অথচ বিনয়গতভাবে বা শীলগতভাবে চিন্তা করলে আপনি প্রাণী হত্যা করানো নাই, করা হয়নি। বুঝে গেছে? তা অভিধর্ম মতে এটা, বিনয় মতে বলা হচ্ছে যে ওনার শীল ভাঙে নাই। শীল তাহলে প্রকৃত অর্থে শীল বুঝতে হবে যে অভিধর্মের মতে সেটা প্রকৃত অর্থে, কিন্তু আইনগতভাবে বিচার করলে মানে রাষ্ট্রীয়ভাবে বা বলি আমরা যদি এরকম সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে বিচার করলে এই পর্যায়ে দাঁড়ায়। কিন্তু এটা তো মানব পুব্বাঙ্গমাধাম্মা, মানুষেরটা মানবমায়া। আমি মনের ধর্মসমূহকেই মনের চেতনাসমূহকেই আমি কর্ম বলি। মানব মানুষেরটা মানবমায়া মানাসা আছে পাসান্নেনা পাদুঠেনা বাসাতি বা কারতিবা। এটা একদম ধর্মপদের বেশি গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, তো সবসময় একান্তবাদী হইলে হবে না। এখানে এটা বলেছে বলে আমি এই তালেই চলবো যে না, বিভাজ্যবাদী বিচার বিবেচনা। হ্যাঁ, এটা আপনাকে পুরো বিষয়টা ভালো করে বুঝলে সঠিক সমাধানে আপনি পৌঁছতে পারবেন। না হলে উল্টা ভাবনা চিন্তা করে ব্যতিক্রমভাবে বুঝে বসে থাকবেন। কুল সমাধান কিছু পাওয়া যাবে না। আশা করি এই লাইনের কথাটা আপনি এখন বুঝতে পেরেছেন না? মানে শীল মূলত ওই পঞ্চশীলের মধ্যেই পুরো নিহত না। 14 প্রকার অকুশল চৈতসিক গুলোকে দমিত করার প্রক্রিয়া, করে রাখার প্রচেষ্টা করা, এগুলোকেই মূলত শীল বলা হচ্ছে। 14 প্রকার অকুশল চৈতসিককে। এটাই হচ্ছে যে সাপ কথা। তাহলে আমরা এই কত গুরুত্বপূর্ণ এই যে চৈতসিকগুলো জানা থাকাটাও কত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ঠিক হয়েছে কিনা দেখেন, আমি যেটা বলছি কথা ঠিক আছে, আবার না হলে একবার রিপিট করেন জায়গাটা। উপাসিকা ঠিক আছে? এটা আমি বলছি যে এটা ঠিক আছে নাকি? আর কেউ কিছু বলতেছে না তো? কুটুবাবু এই লাইনটার বাবদ তো আপনি বুঝছেন এমনে? বুঝছি অন্তে। বলছেন তো আবার বলেন তো উদাহরণটা, আরেকটু উদাহরণ করার জন্য। যদি তো বলেন তো আবার ওই জায়গাগুলো। আমার থেকে বের হতে বলতে শুনতে পারি না আমি এমনি পারি না। এমনি লাইনটা বলেন, মূল দড়িটা বললে হবে, জিনিসটা বুঝছি। দড়িটা তো ঠিক আছে। ধারণা করি যদি তুই সাপ বলে মনে করি চিত্তরে যা করি হলো ভাব হইব, এই জিনিস জ্ঞানে বুঝায়। আমি পুরো বিষয়টা আরেকবার রিপিট করতেছি। হ্যাঁ, মতে ওই জিনিসটা নুনচাম চাইছি। ও আচ্ছা, আমরা বিনয় মতে দেখতেছি যে কি, বিনয় মতে দেখতেছি যে পঞ্চশীলের পানাতিপাতাশীল যেটা আছে এটা ভঙ্গ করার জন্য 5টা বা 4টা অঙ্গ আছে। অনলাইনেও সার্চ করলে পেয়ে যাবেন। পঞ্চশীল, হ্যাঁ, অঙ্গ আছে, 5টা অঙ্গ আছে। প্রথম হচ্ছে যে ক্রোধ চিত্ত, রাগ চিত্ত, দেশ চিত্ত, হ্যাঁ, প্রাণী বলে ধারণা থাকতে হবে এবং হত্যা চেতনা উৎপন্ন হতে হবে, আঘাত করতে হবে, ওই আঘাতে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, আঘাত করতে হবে, আঘাতে মৃত্যুবরণ করতে হবে, তখনই প্রাণী হত্যা পাপটা পুরো সংগঠিত হয়। এটা হচ্ছে যে মানে বিনয়ের লজিক। আর অভিধর্মের লজিক হচ্ছে যে কিরকম দেখেন, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, আধো আলো আধো ছায়া, ভালো করে দেখা যাচ্ছে না। রাস্তায় একটা সাপ পড়া ছিল, এমন ভাবে পা পড়ছে সাপের মাথায়,
সাপটা মারা গেছে। আমার কোনো ধারণা চেতনা কিছুই নাই। আমি সকালবেলা উঠে দেখতেছি যে সাপ। বা কিছুদূর পরে গিয়ে চলে গিয়ে আমার থেকে কিরকম জানি একটা অনুভূতি হলো যে এটা কি রে? দেখলাম টর্চ লাইট বা আলোর দ্বারা এটা সাপ ছিল। আমার বিন্দু পরিমাণও কোনো অপরাধ হয় নাই। কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি একটা দড়িকে সাপ মনে করে প্রচণ্ডভাবে আঘাত করলাম, মারলাম। রাত্রে আর দেখা দেখিও হয় নাই। অথবা দেখেছি। পরবর্তীতে দেখলাম যে এটা আসলে সাপ না, এটা দড়ি ছিল। হ্যাঁ? কিছুক্ষণ আগেই আমি যেই চিত্তের কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলছি, ওগুলো ওইভাবে সেভ হয়ে গেছে। ওই চিত্ত ওইভাবেই সেভ হয়ে গেছে। পরবর্তীতে এটা দেখলাম যে এটা দড়ি ছিল। এটা পরের ঘটনা পরের। কিন্তু আগের ঘটনা যা ঘটে গেছে, ওটাও যদি কখনো আমাকে শ্রুতিচিত্তকালীন যদি আমাকে ফল দিতে আসে, আমার নরকবাস অবশ্যম্বী। দুটোই মানতে। হ্যাঁ, কিন্তু বিনয়গতভাবে দেখলে আপনার শিল ভাঙেনি। হ্যাঁ মানতে। শিল আচ্ছা, না বিনয় ভাঙলেও আর শিল না বিনয়ের ভাঙলেও আপনাকে নরক যেতে হবে। বিনয় মতে আর অভিধর্ম মতে। হ্যাঁ, ওকে, বুঝছেন এখন ক্লিয়ার। বিনয়ের বিষয়টা কিরকম? বান্তে অভিধর্মের বিষয়টা কিরকম? হ্যাঁ, বলেন। বান্তে মনে করেন একটা ছোট বাচ্চা হুম, প্রাণী হত্যা আসলে ও অতটুকু বুঝে না, হুম, কিন্তু প্রাণী হত্যা করে ফেলছে। কিন্তু যখন ও যে কাজটা করছে ওর থেকে ওই কাজটা স্মরণ আছে, আমি এই কাজটা করছি, কিন্তু ওই সময় ও বুঝে না যে এটা প্রাণী হত্যা। পরবর্তীতে ও যখন একটু মানে এটা সম্পর্কে বুঝতে পারছে তখন ও ধারণা হয়েছে ও প্রাণী হত্যা করছে। তো ওইটা কিরকম হবে? এটা আমাদের ব্যাখ্যা মতে সেটাই তো বলতে চাচ্ছি। আমাদের ব্যাখ্যা মতে আছে যে যেটা এটা আপনারা পরে আরেকভাবে নতুন করে বুঝবেন। আমাদের যেটা বইয়ের ব্যাখ্যা আছে আপাতত সেটা বললি। সেটা হচ্ছে যে বাচ্চারা যখন পাপ করবে তখন বা অবুঝরা পাপ করে তখন একটু পাপের কোয়ালিটিটা বেশি হয়। বাচ্চা সহ অবুঝ মানুষ যেমন হিংস্র, শীল সম্পর্কে কোনো জ্ঞানাদিও নাই। ওরকম ব্যক্তিরা পাপকর্ম করলে বা হত্যাকর্ম করলে তাদের একটু পাপটা বেশি হয়। নরমাল আমি আপনি শীল সম্পর্কে জানি। হত্যা করলে পাপ হয় এটা জানি। তারপর আমরা যদি হত্যা করি, আমাদের অকুশলটা কম হবে, হত্যাটা কম হবে, পাপটা কম হবে। আর যারা জানে না টোটালি ওদের বেশি হবে। উদাহরণের মধ্যে এরকম আসছে, এই প্রশ্নটা এতেও আছে। এ মিলিন্দ প্রশ্নের মধ্যে আছে। এখানেই আপনারা পেয়ে যাবেন। অবশিশুরা যখন আগুন-টাগুন ধরে, তখন সে একদম এরকম করে মুঠ করে ধরে ফেলে। আর যারা আগুন সম্পর্কে অভিজ্ঞ, তারা আগুন খামোক্ষায় ধরতে হইলেও কাঠি দ্বারা ধরবে। আর হাত দিয়ে একান্তই যদি ধরতেও হয় ২ আঙ্গুল দিয়ে, ১ আঙ্গুল দিয়ে ব্যবহার করবে যে। আর যারা আগুন সম্পর্কে অভিজ্ঞ না তারা ৫ আঙ্গুল দিয়ে বা ২ হাত দিয়ে পুড়ে ছারখার হয়ে যাবে। হ্যাঁ বন্ধু। ঠিক একইভাবে এটা হচ্ছে নরমাল। এটা দিয়ে যে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। অভিধার্মিক মানুষের যে এতটুকুতেই যে তৃপ্তি হয়ে যাবে এটা কিন্তু না। কেন হবে, কি কারণে হবে এটা অনেকেই এখন ইদানিং এর মধ্যে বুঝতে পারতেছেন। কেন হয় বিষয়টা? প্রত্যেকটা বিষয়ের একটা ইয়ে আছে, অ্যা প্রাকৃতিকভাবে যেটা আমরা দেখতেছি। প্রাকৃতিকভাবে প্রত্যেকটা বিষয়ের একটা সামঞ্জস্যতা রয়েছে। প্রত্যেকটা বিষয়ের একটা ভারসাম্যতা রয়েছে। এবং প্রতিফলন। এই প্রত্যেকটা কাজের বিপক্ষে একটা প্রতিফলন আছে। এটা যে যাই যেরকম কাজই করুক না কেন, প্রতিফলন আছে। হ্যাঁ? এটার বিপরীতে এটা ফল ভোগ করতে হয়। এটা ছোট বাচ্চা হোক বা যে হোক না কেন, কর্মফল সকলের জন্য সমান। হ্যাঁ, তবে আবার এমনও কথা কিছু আপনারা পেয়ে যাবেন যে জেলেদের প্রাণী হত্যা বা মাছ হত্যার বেলায় ওদের কিছু, কিছু বিষয়ে তাদের একটু অন্যদের তুলনায় ক্রোধ কম থাকে।
ক্রোধের দিয়ে অবস্থাটা কম থাকার কারণে তাদের হত্যাজনিত অকুশলটা একটু কম থাকে, কিন্তু হবে। কিছু কিছু সিস্টেমের মধ্যে, আলোচনার মধ্যে এটাও মানে ফুটে আসছে। বাঘ, সিংহ এদের খাবারটাই হচ্ছে যে হত্যা করে খাওয়া। এটাই তাদের জীবন জীবিকা। হচ্ছে না তা না, কিন্তু সে তার জীবন রক্ষার্থে খাচ্ছে। এটা ক্রোধচিত্ত হয়ে নষ্ট করার ফল এটা একরকম হবে, আর তার জীবন জীবিকার স্বার্থে খাচ্ছে সেটা একরকম হবে। হত্যার পাপ দুইটাই সমান। আমরা হত্যা সবগুলোকেই সমান দেখতেছি, হ্যাঁ? কিন্তু বেশি ক্রোধিত হয়ে কাউকে হত্যা করে ফেলা এবং ক্রোধ, অল্প হিংসাতে হত্যা করা দুইটা সমান কি? না বান্ধে। ব্যবধান যেরকম আছে, ওটা যেরকম একটু বেশি শাস্তি হবে, এটা একটু কম শাস্তি হবে। হ্যাঁ? তো ঠিক এটা তো অভিধর্মের বিষয়। এটা অভিধর্মের বিচার এবং বিষয়। এগুলো আপনারা এখন ইদানিং এ খুব ভালো করে সবাই নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন এবং বুঝে গেছেন অলরেডি। চিত্তের উপর নির্ভর করবে এবং এই কারণেই, এই জন্যেই ছোট থাকতে তো অনেক মনে করেন ফরিং ধরে বলতাম, মরে যাওয়া যেতে বুঝতাম না, ফরিং ধরে ফেলছি, অনেক মরে গেছে। তারপর কতগুলো সোনালী ফুক ছিল, এগুলো তো কত ধরছি, কত মরে গেছে। হ্যাঁ, তো এটা তো হত্যার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল না। এখন আমার করণীয় কি? এখন এগুলোকে চিন্তা করে, যখন আমি চিন্তা করব যে ওই দিন ফড়িংটাকে এভাবে মারছি, ঠিক হয়েছে না, আর একটু থেতলা করে মারতাম ভালো হতো, তখনের যে চিত্ত ছিল সেটা ছিল যে মনে করেন সাইজ 100 গ্রাম। আর এখন যখন থেতলায় ভালো করে মারতাম ঠিক হইতো, তখন হয়ে যাবে 200 গ্রাম বা 300 গ্রাম, মানে আর একটু ডাবল হইলো। এবং ওটাকে নিয়ে আমি যতবার চিন্তা করব এখন ক্রোধ চিত্ত নিয়ে, ততবার এগুলো আরো বিশালতর হবে, আরো এটা সংখ্যা বাড়বে, কর্ম আরো বেশি যুক্ত হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আমি এটাকে বলবো যে ইস, এটা খুব খারাপ করেছি, এরকম কাজ আমার দ্বারা কখনো করা, এটা কোনোভাবেও করা উচিত ছিল না, হ্যাঁ, এটা আমার একান্তই অনুচিত হয়েছে, হ্যাঁ, এটা আমি খুব খারাপ করেছি। এটাতে যখন আমি ইয়ে করব, শিলন প্রক্রিয়া, শিল সংযমী হওয়ার জন্য নিজেকে প্রক্রিয়াধীন করব, আগের বিষয়ের মতো করে আছে, তবে থাকলেও অভিধর্ম মতে বলা হচ্ছে যে সেটা দুর্বল হয়ে গেছে। অতীতের চিত্তগুলো আমাদের উপাসিকা একসময় বলছিল, আমি এটা আগেও আলোচনা করছিলাম, আমাদের অতীতের করা বিষয়গুলো, হ্যাঁ, এগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক সময় এটা দুর্বল হয়ে যায়। আমাদের আগের করা অকুশল চিত্তগুলো এটা শক্তি হারিয়ে ফেলে। যেটা উদাহরণ কি আছে, দেবদত্ত কে দিয়ে বুদ্ধ উদাহরণ দিয়েছিলেন। অন্যান্য জন এটা করলে তাদের ফলটা এমন হইতো, কিন্তু দেবদত্ত শেষ সময়ে গিয়ে বুদ্ধ ধর্ম সংঘকে চিনতে পারার কারণে, বুঝতে পারার কারণে, বুদ্ধের এত বিশাল মৈত্রীকে বুঝতে পেরে তার এই শেষ চিত্তক্ষণে সমস্ত ব্যাপারগুলোকে কেন্দ্র করে সেই অকুশল রাশি, পাপরাশিগুলো, পাপ সংস্কারগুলো দুর্বল হয়ে গেছে এবং নরকবাসটা অনেক কমে গেছে। এই কথাটা আলোচনা পেয়েছেন না? আমরা যে একটা বই আমাদের ক্লাসের টাকা দিয়ে একটা বই ছাপাইছিলাম না আমরা, দেবদত্ত নামক বই, ওইখানেও ওই আলোচনাটা থাকতে পারে। এটাও কেউ আনা দরকার, আমাদের জন্য 100 কপি রাখা আছে, 200 কপি বললে 200 কপিও দেবে, কিন্তু আনার মানুষ থাকলে হ্যাঁ। আচ্ছা, ওনার ওই দাদার প্রশ্নটা নিয়ে আলোচনা করলে ভালো হবে। আমরা যে অর্থ সংগ্রহ করছিলাম মানতে, ওখানে ওই আরেকটা কথা ছিল, ওটা ওনার শুনলে হয়তো ভালো লাগবে। ওই একটা কথা ছিল যে মানে এই আমাদের অতীতের যে কুশল গুলো করা হয়েছে, এগুলো ক্ষয় হয়, একটা সময় আসলে ক্ষয় হয়।
বলছে যদি এগুলো হ্যাঁ। অর্থাৎ আমরা ওই চিন্তাটা করার মাধ্যমে আর কি এটা যে ছোট হয়ে যায়, বলছে এটা যদি না হইতো তাহলে সত্যদের মুক্তি অসম্ভব হইতো, একটা হ্যাঁ, কথা ছিল। এটাই আমি বলছি আর কি এখন। হ্যাঁ আমার আলোচনাতে এটা বুঝতে পারছেন সুপ্রিয় বাবু? আমাদের অতীতের অকুশলগুলো যে ক্ষয় হয়, কিভাবে ক্ষয় হয়? ক্ষয় হওয়ার প্রক্রিয়া কি? এভাবেই ক্ষয় হয় যে আমি ওই জিনিসটা খুব খারাপ করছিলাম। এটা মোটেও আমার দ্বারা উচিত হয়নি। এটা অনুশোচনার মধ্যে মানে হ্যাঁ। মানে ধর্মীয়ভাবে এটা মানে জ্ঞানযুক্ত ভাবে যদি জ্ঞানযুক্ত এটা অনুশোচনা অনুশোচনা। করা হয়। হ্যাঁ, জ্ঞানযুক্তভাবে নিজেকে বারণ করা, নিজেকে বারিত করা, ওই কাজে আর প্রবোধ কখনো আমি দেওয়া, যুক্ত প্রবোধ হব না, দেওয়া, লিপ্ত হ্যাঁ। হব না। এভাবে যখন বলবো এবং এটার ফলাফল যখন আমি ভালো করে চিন্তা করব, তখন আমার চিত্ত ওই দিক থেকে শক্তিশালী হয়। আর চিত্ত যত জ্ঞানতভাবে শক্তিশালী হয়, আমার অজ্ঞানত করা বিষয়গুলো এগুলো শক্তি হারিয়ে ফেলে। হ্যাঁ, আরো শক্তি একটা বিষয় হারিয়ে ছিল ফেলার মাঝখানে। বিবিধ কারণ আছে। বিবিধ কারণ আছে। যেমন আমরা এই অভিধর্ম চর্চা করার সময় আমরা একটা কথা বলছিলাম। এটা চর্চা করা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা চর্চা করলেইও অতীতের অকুশলগুলো এ শক্তি হারিয়ে ফেলে। হ্যাঁ, দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হচ্ছে? এটা যত এদিকে উন্নত হচ্ছেন, ওদিকেরগুলো তত এগুলো শক্তি হারাতে শুরু করেছে। যেমন আমরা পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল যখন এরা ইন্দ্রত্ব করতে শুরু করে, তখন পঞ্চমার গুলো তখন তারা কি হতে থাকে? ডাউন হতে দমিত থাকে। হচ্ছে। তারা শক্তি হারিয়ে ফেলে। ঠিক একই রূপে আমাদের সংস্কার রাশির মধ্যেও এই যখন কুশল চৈতসিকগুলো যখন সম্পূর্ণভাবে এরা আ ভবাঙ্গেরও নির্দিষ্ট একটা মানে জায়গা আছে। যদিও বা এক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে এই ভবাঙ্গ আনলিমিটেড। এটা কত ধারণ করতে পারে তার কোনো সীমা পরিসীমা নাই। সেটা এক হ্যাঁ, দৃষ্টিকোণ বাস্তব। থেকে সেটাও ঠিক। আবার আরেক দৃষ্টিকোণ থেকে এটাও ঠিক যে নির্দিষ্ট একটা পরিধি আছেই। একটা না, তা তো পরিধি বুঝতে পারবো। আছে। এটা হ্যাঁ, যখন আমি এটাকে কুশলে টাইট ফিট করে ফেলবো, তখন এটা অকুশলগুলো অটোমেটিক ভাবে এগুলো বের হয়ে যেতে বাধ্য। বাধ্য, হ্যাঁ। এটা নির্দিষ্ট একটা আয়তন তারপরেও আছে। এক দৃষ্টিকোণ থেকে এটা বললে আবার আরেক দৃষ্টিকোণ থেকে এটাও কিন্তু আপনাকে মানতে হবে। বলতে ওখানে আরেকটা কথা ছিল। হুম। ওইটা ছিল যে অতীতের অকুশলগুলো বারবার মনে না করা। অকুশলগুলো বারবার মনে না করা এটা অন্য পর্যায়ের কথা। মনে না করা বলতে ওখানে ছিল কিন্তু। হ্যাঁ, এটা কথাটা ছিল। কথাটা ঠিক এমন না। এভাবে মনে করলে আপনার অকুশলটা আরো বর্ধিত হবে। কোনভাবে? ফড়িঙি বেড়াঙ্গুরে মাঝিদের ঠিক নমই। ৮ ট্যাং বালা করে ছিঁড়ি, ছিঁড়ি মারতাম। ২ টি এখন বাজি করে খাইতাম। বাজি করে ফেলাইতাম, ফুঁড়ি ফেলাইতাম। একদম তখন ঠিক হইতো। এটা করলে তখন এটা এইভাবে অনুশোচনা করলে বা এইভাবে চিন্তা করলে বিষয়টা আরো বর্ধিত হইল। যখন এটাকে আপনি যখন মৈত্রীর চোখে যখন চিন্তা করবেন, দয়ার চোখে যখন চিন্তা করবেন, সেটা তখন আগেরগুলো আরো পাল্লা দুর্বল হবে। বুঝছেন? অতীতের বিষয় স্মরণ করা, হ্যাঁ? স্মরণ করলে এভাবে হলে এটা এরকম হবে, আবার ওইভাবে হলে এরকম হবে। হ্যাঁ? তবে সর্বোপরিও আরেকটা কথা আছে, স্মরণ করলে বিপদ একটা আছে। কি বিপদ সেটা? আপনি যদি সেটাকে যদি কন্ট্রোল করতে না পারেন, ওটা তখন এটা করছিলাম। এটা যখন মনে পড়বে, এই চিত্ত নিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার আবার অপায় বাস নিশ্চিত। এইজন্য এই কথাও বলেছেন, অতীতের যত অকুশল আছে, ফেলে দাও অচিরে। যেকোনো প্রকারে এটা ফেলে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ? ফেলে দাও অচিরে, কদাপি দিও না তারে আবির্ভাব হতে খুব সুন্দর একটা কবিতা আছে। বনমান্তে খুব সুন্দর করে বলতেন কবিতাটা। যত কুশল রাশি আছে, অতীতে যত করা কুশল রাশি, এগুলোকে আরো পুনরুজ্জীবিত করো। বারবার স্মরণ করো। বারবার কুশল করতে থাকো। হ্যাঁ? ছোটখাটো করে, হ্যাঁ? নানাভাবে, নানা প্রক্রিয়ায়। শুধু পুণ্যকর্মের মধ্যে জড়িত থাকতে বলা হয়েছে ওই কবিতাতেও। উপাসিকা আরেকটা কি বলতে চাইছিলেন? হ্যাঁ। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে এগুলো তো আমাদেরও আসে। আমরা কি সবসময় ছোটবেলা থেকে আমাদেরও এরকম কুশল জমা আছে অনেক। তো আমরা এগুলো আগে জানতাম না। মনে পড়লে যখন একটু, একটু করে বুঝতেছি তখন মনে পড়লে আগে অনুশোচনা হতো। তো এখন অনুশোচনা ঐরকম না করে ওই শ্রদ্ধেয় পয়া দিব্যান্তের একটা কথা ওই
মানে পড়ছিলাম আর কি, ওখানে বলছিল যে কি চিত্তকে দমন করা অসম্ভব, অর্থাৎ চিত্তের মধ্যে আমাদের একটা জিনিস আমি চাচ্ছি যে না এটা না আসুক, এটা এভাবে সম্ভব না, এটা আসবেই, এটা চিত্তকে নাকি কোনোভাবেই দমন করা যায় না। কিন্তু চিত্তকে যখন আসে, অর্থাৎ আমার এই মুহূর্তে যদি একটা, এটা আমি এখন করার চেষ্টা করি, আমার অতীতের করা একটা অকুশল আমার মনে আসছে, এখন মনে আসছে, এটা তো আমি, এটা অটোমেটিক আসছে, এখন আমি না চাইলেও এটা আসতেছে, না চাইলে অনেক সময় দেখা যায় এটা বেশি করে আসে, তখন ওই যেটা আসতেছে ওইটাকে ওইটার উদয় বিলয় দিয়ে মানে বোঝার চেষ্টা করা, হ্যাঁ এটা চিত্তের স্বভাব, নিজের বলে মনে না করা, এটা চিত্তের স্বভাবগত কারণে চিত্তের মধ্যে আসতেছে, যেটা চিত্তের মধ্যে আসতেছে এটার উদয় বিলয় গুলো দর্শন করলে ওটা নাকি আর অকুশলের মধ্যে আর জমা হয় না, এটা একটা স্মৃতি হয়ে যায়, স্মৃতির কারণে এটা বিদর্শন ভাবনার মতো হয়ে এটা মানে নতুন করে আর কর্ম সৃষ্টি হয় না। হ্যাঁ, যে কোনো বিষয়, এখন আপনি যেই মুহূর্তে, আমাদের তো আমরা সারাক্ষণ কর্ম করেই যাচ্ছি, সারাক্ষণই কর্ম করতেছি এবং বহু অজস্র হিসাব ছাড়া, যেই কর্মের মধ্যে আমার বিপাশনা থাকবে না, এগুলো প্রত্যেকটাই সংস্কার হচ্ছে। একটু তারতম্য আছে, যেমন ওই ফড়িং এর ব্যাপারটা আমি যখন এভাবে চিন্তা করব, এটা তারতম্য হয়েছে। হ্যাঁ, আমার ইয়ে ছিল না, মানসিকতা ছিল না। এটা আবার প্রকান্তরে অনেক সময় দেখা যাবে যে আমার একটা জ্ঞানত চিত্ত উৎপন্ন হয়েছে, এরকমও হয়। আর ফাইনালি এটা ওই চিত্ত আর বাসা বাঁধবে না তখনই যখন আমি বিপর্যী হব, আর এটা আমার মনের মধ্যে জায়গা নিতে আর পারবে না। বিপর্যী হতে পারলে, হতে না পারলে সেটাও আবার নতুন ভাবে সংস্কারে সংযোজিত হলো। হ্যাঁ, তবে আমি এমনি আসলে মানে সবার তো আসে এই সমস্ত কুশল বিষয় উৎপন্ন হয় কম বেশি, হয়তো আমার আগে একটু বিষয় হইতো, এখন কমিয়েছে, আগে বিষয় হইতো, সে কারণে আমি কি করতাম, এই যে বিভিন্ন দেশনা শুনে, তারপরে বিভিন্ন টুকটাক বই পড়ছিলাম, এখান থেকে যা পেলাম সেখান থেকে বুঝতে পারলাম যে এটা, এবং বর্তমানে আরো ভালো করে সবারও একইভাবে অত বোঝা হয়েছে যে এটা আমাদের চিত্তের মধ্যে যেগুলা অতীতে যেগুলো উৎপন্ন হয় এগুলো হচ্ছে স্বভাব ধর্ম, এটা সে উৎপন্ন হবেই। তো এই উৎপন্ন যখন হয় তখন আমি যখন এটা অকুশল চিত্ত, সবগুলো পারি না, মাঝে মাঝে কিছু কিছু ম্যাক্সিমাম পারি এখন অবশ্য, আমি ওগুলো দেখি যে এটা তো অনিত্য, এটা উৎপন্ন হয়েছে, এটা তার স্বভাব ধর্ম, এটা উৎপন্ন হয়েছে, এটা বিলয় হয়ে যাবে। হ্যাঁ, সত্যি সত্যি দেখি যে এটার সঙ্গে সঙ্গে এটা মনে আসছে না, খুব মানে মারাত্মক বিষয় উৎপন্ন হলো, যেটা আমি ভাবিত করলেই আমি আমার আটটা নতুন সংস্কার পরিণত হবে, তখন আমি ওই সময় অনিত্য দুঃখনাত্ম, এটা আমি নই, এভাবে আমি জানার চেষ্টা করি। আমার শ্রদ্ধেয় ডক্টর আব্দুল মাতের আমি দেশের মধ্যে এটা পাইছিলাম, তো আমি যখন করি আমার মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, আর এগুলো উৎপন্ন হয় না, এবং এটা আমার খুব ভালোই কাজ দেয়, আমি প্রায় সময় এটা এভাবে করার চেষ্টা করি। আর ওই বিষয়গুলো যদি বলি যে না আমি এটা করছি, এরকম যদি চিন্তা করি, আমি করছি আমরা করছি না চিন্তা করলে আরো খারাপ লাগে মনের মধ্যে, আরো খারাপ লাগে, আরো আসে, এগুলো না আসার জন্য এরকম করে করলে ভালো লাগে, আমার ভালো লাগে এটা। এরকম একটা স্মৃতি আমার থেকে এটা সবসময় চলে আসে আর কি। আমি ওই একবার ফড়িং ধরে বোতলে বাঁধে ফেলে দিয়েছিলাম পুকুরে। তো এটা আমি আবার পুকুরে আসি, এটা খুঁজে দেখলাম বোতলটা পুকুরে তো ফেলে দিছি, ছোট বোতল। এখন আমি আবার যখন এটা মনে উঠছে এটা তো ভালো হয়নি, আমি আবার পুকুরে গেছি, পুকুরে অনেকক্ষণ খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি, তো এটা মরে গেছে, নিশ্চয় আর কি হয়তো। এটা ফাইনালি রোধ আমার করার থেকে জন্য সে মুহূর্তে কিন্তু এটা মানে সেন্স ছিল না, কিন্তু পরবর্তীতে আমার থেকে হয়তো 15 মিনিট পর অথবা 10-20 মিনিট পর আমার থেকে আসলে তো এটা তো মরে যাবে, তো ও প্রথমে ওইটা চিন্তা করে না যে ও মরে যাবে, পরবর্তীতে স্মৃতি আসছে যে ও মরে যাবে নিঃশ্বাস আটকে। আমি আবার পুকুরে গেছি, চেষ্টা করছি খোঁজার জন্য, এটা তার পাইনি। ওইটা আমার থেকে মাঝে মাঝে যখন ওই পানাতি পাতা শিলে এটা চলে আসে মনে। যাই হোক, তো এই সমস্ত বিষয়গুলো যেমন উপাসিকা বললো, এগুলো তো মনে আসবেই, এগুলো না আসার জন্য আমি সারাক্ষণ কুশলে নিজেকে
আবৃত্ত করে ফেলবো, এত বেশি কুশল করব যে কুশল করতে 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 আমার অকুশল মনেই পড়বে না আর, এমন একটা অবস্থা হ্যাঁ মানুষই তৈরি করতে পারে। এটাই নির্বাণ যাওয়ার প্রক্রিয়া। সাব্বা পাপা চা কারানাং যে গাথাটা আছে, সকল বুদ্ধগণের ইহাই অনুশাসন। কুশলাস্যা উপসম্পদা সাচিত্তা পারে উদাপানা এটা বুদ্ধ না। অতীতের যত অকুশল আছে এগুলো ক্রমান্বয়ে বন্ধ করার চেষ্টা এবং কুশল সাইডটা ক্রমান্বয়ে বর্ধিত করা এবং এর পরবর্তীতে চিত্তকে সংশোধিত পরিশোধিত করা, ইহা বুদ্ধগণের অনুশাসন এবং ইহাই নির্বাণ লাভের প্রতিপদা। যে কথাটা লাস্টে বলতে চাইছিলাম এটা হচ্ছে যে বুদ্ধ এজন্যই বলেছেন যে নির্বাণ যাওয়াটা এক পর্যায়ে খুব সোজা, নির্বাণ উপলব্ধি করা, নির্বাণ অধিগত করা খুব সোজা। আরেক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ এটা বিশাল দুরূহ ব্যাপার। কোন দৃষ্টিকোণ থেকে সোজা এবং কেন এটা করাটা অত্যন্ত বাঞ্ছনীয়, ন্যূনতম শ্রোতাবর্তী মার্গ ফল লাভ করাও এত যে বেশি গুরুত্বপূর্ণ, এত যে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো কিছু কিছু বিষয় পড়লে প্রত্যেকে আসলে আমরা খুব শিওরে উঠবো। যেমনটা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখি, হ্যাঁ, শীলের এবং অভিধর্মের ব্যবধান তফাৎ এখানেও আপনারা জানবেন। আমরা স্বপ্ন দেখি না, স্বপ্নের মধ্যেও আমরা অনেক সময় হত্যাকাণ্ডও করি, স্বপ্নের মধ্যে আবার আমরা অনেক সময় মৈত্রীকাণ্ডও করি এবং এগুলো চিত্তের মধ্যে যবন প্রক্রিয়ার সহ যা যা কিছু কার্যক্রম আছে এগুলো সবগুলো ওখানেই কিন্তু সম্পাদিত হয়। কোনখানে? স্বপ্নগত অবস্থাতেও, এবং ওখানে সেফ হয়ে যায়। আর সেফ হওয়া মানে হচ্ছে যে এগুলোও আপনাকে ফল দেবে এবং এগুলোও আপনাকে নরকে গমন করানোর ক্ষমতা রাখে, ওই জাতীয় যদি হয়। তো ওইরকম তো হয়, মাঝে মধ্যে স্বপ্ন দেখি সাপকে মারি ফেলছি, হ্যাঁ, সাপ আসছে মারি ফেলছি। সুতরাং তো ওইটা এগুলো তো আমার এখানে হাতেই নাই। বিনয়গতভাবে বলা হচ্ছে যে এখানে কোনো শিলগতভাবে কোনো শিল ভাঙা নাই, কিন্তু অভিধর্ম পিটক মতে, অভিধর্ম মতে, বুদ্ধ দর্শন মতে ওটাও ঘটনা ঘটে গেছে। একটা কথা আছে মানতে, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন স্বপ্ন যখন দেখা হয় তখন এটা অনেক সময় পরদিন সকালে মনে পড়ে। যখন মনে পড়ে ওটাকে ভাবিত করা হয়, আমি যেটুকু বুঝার চেষ্টা করি আর কি, ভাবিত করা হয়। এটা যদি অকুশল হয়, অকুশলে যদি আমি আরো ভাবিত করি তখন এটা আমার বৃদ্ধিপ্রাপ্ত এবং এটা পাকাপোক্ত হবে, এটা একটা সংস্কার হয়ে যায়। কিন্তু যখন স্বপ্নের মধ্যে হয়, অবচেতন মনের মধ্যে, তখন ওইটা কিভাবে আপনার অপায় নিয়ে যায় সেটা আমি জানতে চাই। এটা হচ্ছে যে ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, যেমন উপাসকের আগের বিষয়টা মনে পড়তেছে কিন্তু এখন এটাকে ওইভাবে উৎপন্ন হতে দিচ্ছে না, ক্রোধান্বিত ভাবে উৎপন্ন হতে দিচ্ছে না। আপনি যখন স্বপ্নের চিত্ত স্বপ্নের মতো করে ওটা যেভাবে সেভ হয়েছে সেটা সেই চিত্ত সেই জায়গায় থেকে গেছে, এটা আবার যখন নতুন করে উৎপন্ন হওয়ার টাইম হয়েছে, নতুন করে আপনি যখন স্মরণ করতেছেন সেটা আবার নতুন চিত্ত, কিন্তু ওটা ওই সময়ের চিত্ত। হ্যাঁ, ওটা ওই সময়ের চিত্ত, স্বপ্নের চিত্ত এটা, বুঝছেন? তো ওটা কিন্তু তখন ওটার মতো করে সেভ হয়েছে বিষয়টা। আবার নতুন করার সময় আপনি যদি সংযমী হন, নতুন করার সময় যখন আপনার মনে পড়ছে সকালবেলা, সেটা আরো পুনরায় উজ্জীবিত হওয়ার ওদের কাছে হয়, যারা জ্ঞানহীন তাদের কাছে এটা আরো নতুন ভাবে উজ্জীবিত হবে, আর যারা জ্ঞানী তারা ওটাকে নিয়ে সংযমী হবে। এটা হবে না অন্তত, যেটা স্বপ্নের মধ্যে হয়েছে সেটা তো হাত নাই আমার। হ্যাঁ, তা এখন ওই যে হইল স্বপ্নটা হওয়ার কারণে আমার ইহজীবনে নানা জাতীয় কর্মকাণ্ডের কারণেও স্বপ্নের ওই বিষয়টা হতে পারে এবং অনন্তকালীন কর্মরাশি জন্মরাশির কারণেও এটা স্বপ্নীয় ওই বিষয়গুলো আমার আসতে পারে। সেজন্য এটা শ্রোতাপত্তি মার্গ লাভ না করা পর্যন্ত একদম কোন রকমের কিছু গ্যারান্টি নাই কোথা থেকে কোথায় চলে যেতে হবে, কারণ ওটা যেটা আমার হাতেই নাই, একটা বিষয় আমি স্বপ্ন দেখতেছি যে সেই কাণ্ড নিয়েও আমি নরকে চলে যেতে পারি, তাহলে এর বড় ভয়ঙ্করের কথা না? তো সেটা থেকে কি উদ্ধার করা, রক্ষা পাওয়া যায়? হ্যাঁ, সদা সর্বদা যারা কুশলে ব্যস্ত থাকে, স্বপ্ন হয় যে কুশলময়, অতীতের অকুশল জনিত ভবাঙ্গে জমা আছে আমার অনেক কিছু এরকম, থাকলেও বর্তমান কুশল শক্তির জোরে
কুশল শক্তির প্রভাবে ওগুলো উৎপন্ন হতেও পারে না। স্বপ্নের মধ্যেও মানে কোনো দোষ বা হয় না। কোনো দুঃস্বপ্ন পর্যন্ত কবলিত হয় না। এটা শুধু মৈত্রী ভাবনাতেও যারা দীর্ঘদিন যাবৎ যারা মৈত্রী চর্চা করেন তাদের কাছেও এরকম দুঃস্বপ্ন উৎপন্ন হয় না। এই দুঃস্বপ্ন বলতে এই জাতীয় আরকি। যাই হোক আমরা তো অকুশল জাতীয় দুঃস্বপ্নগুলো, হ্যাঁ। আচ্ছা বলো, আজকে অনেক টাইম হয়ে গেছে, হয়ে গেছে। আমি আরেকটা কথা বলি। একটা কথা ওই বিশেষ করে দাদার জন্য বলতেছি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমাদের অতীতের বা ভবিষ্যতের যে কোনো মুহূর্তের যে কোনো অকুশল উৎপন্ন হোক বা কুশল উৎপন্ন হোক, এই কুশল অকুশল উৎপন্ন হওয়ার পরে দাদা তো আমাদের সাথে অর্থ সংগ্রহ বইটা পড়ে নাই, উনি এমনি আলাদা করছেন কিনা জানি না। ওই বইটার মধ্যে যে লেখা আছে, বান্দে আমাদের শ্রদ্ধেয় বান্দে আমাদেরকে বারবার করে বুঝাইছেন যে আমি বলে কোনো সত্য নাই। আমাদের চিত্ত চৈতসিক যে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, এভাবে যখন আমরা বুঝি যে আমি এই বিষয়টা চিন্তা করতেছি, এই বিষয়টা চিন্তার মধ্যে এই বিষয়গুলো সংযুক্তের কারণে আমি হয়েছি, এখানে নির্দিষ্ট কোনো আমি নাই। তাহলে যেখানে নির্দিষ্ট করে কোনো আমি নাই, স্পেশাল কোনো আমি নাই, এই কুশল বা অকুশল গুলো আমি করতেছি না, এগুলো কার্য কারণে আসতেছে, আবার কার্য কারণে চলেও যাবে। এরকম করে ভাবলে আমাদের চিত্তের মধ্যে আর এই অকুশল গুলো জমা হয় না। এভাবে আমরা অন্তত মনকে শান্ত রাখতে পারি। এটা এটা করলে ভালো লাগবে। এটা ঠিক আছে, এটা উদাহরণটা ঠিক আছে। এটা ওইটা এটা নরমালি এমনি বোঝার কোনো বিষয় না। এটা হচ্ছে যে পুরো অভিধর্মের টপ লেভেলে যারা চলে গেছেন, মানে অভিধর্ম মন্থন করে ফেলছে যারা, তাদের জন্য শুধু এটা। এটা সবার জন্য যে সবাই যে ওই জায়গায় গিয়ে এটা নিতে পারবে এটা কিন্তু না। এটা কোনো নরমাল এমনি তো বাস্তবে তো এটাই আছে, আমরা হয়তো বুঝি না, ঠিক আছে, অনেকেই বুঝি না। তবে এই আপনি যে কথাটা বলছেন, বাস্তবতা তো এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। কিন্তু এটা আপনি যাকেই বলেন না কেন, পুরো অভিধর্ম মন্থনকৃত জ্ঞান না থাকলে এটা নেওয়ার মতো পাওয়ার শক্তি থাকবে না। দাদা তোমাদের ক্লাস করতেছে এখন। না, ক্লাস করছে বলতে শুধু চৈতসিক কিছু পড়ছে, ওরকম তবে এমনি হালকা পাতলা জানলেও মনের একটা সান্ত্বনা লাগে আর কি। আমরা একটা সময় বাদতে দাদা যে বিষয়গুলো নিয়ে এখন প্রশ্ন করতেছে, আমি এই বিষয়গুলো নিয়ে আধা পাগল ছিলাম এই বই পড়ার আগে। আধা পাগল না পুরা পাগল ছিলাম। আমি খুব মানসিক অশান্তির মধ্যে ছিলাম। এই মানসিক অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমার অভিধর্ম বই পড়া খুব ইচ্ছা ছিল। সেগুলোর পরেও বিচার বিবেচনাশীল জ্ঞান এত বেশি দরকার, প্রত্যেকটা মানুষের, ভিক্ষু বলুন, শ্রমণ বলুন, আর গৃহস্থ বলুন, সবার জন্য। আমি বাংলাদেশ ক্লাসেও বলছি কথাটা। কিছু কিছু বিষয়, যেমন আমরা নাকরাজ এরকপত্র একটা গল্প শুনেছিলাম। একটা গাছের পাতা ধরে শুধু উনি নরকে চলে গেছেন, খুব বিশুদ্ধ শিলবান, ধ্যান করতেছেন যে তখন হঠাৎ করে মাটি ভেঙে পড়ছে না কিভাবে উনি পানির স্রোতে পড়ে গেছিলেন, একটা গাছ ধরছে, গাছ ধরে মাত্র অন্য চিন্তা আর করতে পারে নাই তিনি। সে মতো শুধু চিন্তা করছে, আরে গাছ ভাঙা তো আমাদের ভিক্ষুদের পক্ষে ঠিক না, উচিত না, আমি তো গাছ ভেঙে ফেলছি, আপত্তি দেশনাও আর করার সুযোগ হলো না আমার, আপত্তি দেশনাও করি নাই। এই চিত্ত বিতর্ক করতে করতে, শিলভঙ্গজনিত অনুশোচনা করতে করতে উনি অপায় চলে গেছেন। অথচ তখন কিন্তু ওনার শিলভঙ্গ হয় নাই। এই সময়ও শিলের প্রয়োজনীয়তা আছে, মানে শিলের এই সাইড ওই সাইড দুইটা বোঝার একটা যদি সামঞ্জস্যতা না থাকে, তখন তিনি নিজেকে কন্ট্রোল করা, নিজেকে স্থির রাখা সম্ভব না। সেটা কিরকম? এই শিলের অদ্যপান্ত, এই শিলটা কেন আসছে, কি কারণে আসছে, কেন দিয়েছেন ভগবান বুদ্ধ আমাদেরকে, এটা ভালো করে না জানলে হবে না। এবং আমার যে এই মুহূর্তে শিল ভাঙে নাই এটা, অথচ গাছ ভাঙছি, আমার শিল ভাঙে নাই, গাছ কাটছি, আমার শিল ভাঙে নাই, এটা বোঝার জন্য ওনাকে ভালো করে বুঝতে হবে যে কি, ওই যে অঙ্গ পরিপূর্ণ হয় নাই। আমার এটা ভাঙার কোনো চেতনাই ছিল না, আমি এটা বাঁচার জন্য যা ধরছিলাম, ধরতে গিয়ে এটা মরে গেছে, যে ভেঙে গেছে, যে এখানে আমার কোনো হাতও ছিল না, তাহলে ওনার চিত্ত বিতর্ক হতোই না। বুঝছেন এখন না? এগুলো যে মানে সূক্ষ্ম ব্যাখ্যা, প্রত্যেকটা জায়গাতে, মানে এটা জাস্ট একটা উদাহরণ, কিন্তু প্রত্যেকটা জায়গাতে এই বিষয়গুলো আপনারা মিলাইতে পারবেন। ওইটা তো এখন যেটা নরক অপায়, এগুলো তো পুরোটাই চিত্তের ব্যাপার। মানে আমি শেষ মুহূর্তে যেটাই চিত্ত, মানে আমার চেতনাটা ওইটাই আমার
স্থান নির্ধারণ হবে। হ্যাঁ লাস্ট মুহূর্তে যেটা চিত্তে আসবে ওইটাই আমার স্থান। হ্যাঁ ঠিক আছে, আমরা আবার কালকে আবার আলোচনা করতে পারবো। 42-43 হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহা আগ্রহে মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। তবে এই আলোচনাগুলো সবসময় যে এত প্রাণবন্ত হয় এমন না। অভিধর্ম চর্চাকারী দায়ক দায়িকা উপাসক উপাসিকার সঙ্গে আলোচনা করলেই এটা এমনতর হয়। আপনারাও যে আলোচনা করে এত তৃপ্তি প্রীতি লাভ করতেছেন, এটা বুদ্ধের সে মহা উপহার। অভিধর্ম কারণেই, অভিধর্ম চর্চা কারণেই আমরা এমনভাবে প্রীত হয়ে এই একটা ঘন্টা কোন দিকে আমাদের চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। এবং সারাদিনের পথ চলা যেন কত সুন্দর সুগঠিত হয়, মনের মধ্যে কত রকমের অশান্তি এই অভিধর্মের কারণে সকল অশান্তিগুলো যেন শান্তিতে পরিণত হয়। এটা মহা আশীর্বাদ বুদ্ধের। এমনতর সুসময়ের মধ্য দিয়ে আমরা 1 ঘন্টা অতিবাহিত করেছি। অনন্ত অনন্ত কুশল রাশি আমাদের এই মুহূর্তেও তৈরি হয়েছে। সমস্ত কুশল রাশিকে একত্রিত করে অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় উদ্বুদ্ধ উৎসাহিত করে চলেছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।